ফিরে এলাম বিরতির পর। দেখছেন ধর্মযুদ্ধ 2024 এবং না আলোচনা করছিলাম নির্বাচনকে নিয়ে। আমাদের প্রচুর আলোচনা চলছে, কিন্তু তার আগে ডায়মন্ড হারবারের ছবি বারবার আপনাদের দেখাতেই হচ্ছে, তার কারণ সেখানে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। এইখানে ফলতায় ভোটে উত্তেজনা কি হয়েছে জানি রাখি। বেলসিংহ স্কুলের ঠিক সামনের রাস্তায়, আগেও এই ছবি আপনাদের দেখাচ্ছিলাম, আটকে দেওয়া হয়েছে, বিক্ষোভ দেখানো হচ্ছে এবং যে অশান্তির ছবি উঠে আসছে সেখানে ঝাঁটা হাতে যারা দাঁড়িয়ে রয়েছেন, এই ক্ষেত্রে কিন্তু বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে। বিজেপি প্রার্থী যিনি, তাকে ঘিরে এই বিক্ষোভ গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। আর সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। কথা বলবো সুচন্দ্রিমার সঙ্গে। সুচন্দ্রিমা, এই মুহূর্তে কি পরিস্থিতি আর ঠিক কি অভিযোগ? ছবি তো আমরা দেখতেই পাচ্ছি, কতটা উত্তেজনা তৈরি হয়েছে সেখানে। গতকাল যেখানে ডিসিআরসি এই সেন্টার যেখান থেকে ভোট সামগ্রী বিতরণ হচ্ছিল, ঠিক তার সামনেই বেলসিংহা শিক্ষায়তনের সামনেই এই যে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। এলাকাবাসীদের অভিযোগ, এখানে বিজেপি ক্যান্ডিডেটকে কোনো সময় দেখা যায় না, ভোট আসতেই তার দেখা কেন মিলেছে। তারা জুতো ঝাঁটা হাতে এই বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের যেটা অভিযোগ, মূলত এখানে এলাকায় বিজেপি অশান্তি ছড়ানোর চেষ্টা। আটকে রেখেছে, 100 দিনে কাজ করেছে, আটকে রেখেছে। ও এতদিন কোথায় ছিল? আজকে ভোট তো শান্তি চাই, ওকে চাই না, আমরা চাই না। ঘরে দিন এখন টাকাও দিচ্ছে না, জবাব চাই, জবাব চাই। কি অভিযোগ আপনাদের? আমরা শান্তি চাই। শান্তিপূর্ণ ভোটে যে আমাদের বিজেপি যে ব্যাঘাত ঘটিয়েছে, এই যে আমাদের অসময়ে মানুষের যখন আমপানে ঘরের চাল উঠে গেল, তখন এই ববি ছিল কোথায়? তখন বিজেপি সরকার ছিল কোথায়? আজকের মা বোনেদের সম্মান ফলতার রাজপথে লুণ্ঠিত বিজেপির এই ববি দালালের জন্য। মা বোনেদের সরকার আজকে লুণ্ঠিত। এই যে মা বোনেরা আজকে বসে আছে, এই যে আমাদের হিন্দু সম্প্রদায় যে কষ্ট পাচ্ছে, ববির কোনো লজ্জা নেই। হিন্দু ব্যাপারটা হয়েছে শান্তি শৃঙ্খলা ভাবে ভোটটা হচ্ছিল ম্যাডাম, আপনারা নিশ্চয়ই কভারেজ করেছেন। ও আসার পর থেকে বাজে বাজে ল্যাঙ্গুয়েজ আমি বলতে পারবো না ক্যামেরার সামনে। এই নিয়ে দ্বিতীয়বার দেখলাম এই একই রাস্তায় তাকে আটকানো হয়েছে। ওকে আটকানো হচ্ছে, ওর বডি ল্যাঙ্গুয়েজটা দেখেছেন তো, ওর ভাষাগুলো দেখেছেন। আজকের অশান্ত হলো কেন? এই তো শান্তিতে ভোট হচ্ছিল, উনি কেন ওনাকে বলেছে চলে যেতে? দেখানোর চেষ্টা করবো এখানে কি বিপুল বাহিনী এসেছে যারা এই বিক্ষোভ হটানোর চেষ্টা করছে। কিউআরটির টিম ডাকা হয়েছে। পুলিশের তরফে যে অভিযোগ তুলছেন বিজেপি প্রার্থী, যে এখানে তৃণমূল তরফে এখানে এই ঝামেলা পাকানো হচ্ছে, কিন্তু সেখানে বিজেপি প্রার্থী তিনি কিন্তু অদূরেই দাঁড়িয়ে রয়েছে। বিজেপি প্রার্থী অভিজিৎ দাস তিনি এখান থেকে অদূরেই দাঁড়িয়ে রয়েছেন এবং তার যেটা অভিযোগ যে এখান থেকে বহিরাগতদের এনে তৃণমূল কংগ্রেস ঝামেলা পাকানোর চেষ্টা করছে। কিন্তু বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ গো ব্যাক স্লোগান, এটা কিন্তু প্রথম নয়। এর কিছুটা আগেও ফলতাতেই এখানে সেই অভিযোগ কিন্তু আরো এক জায়গায় আমরা তুলতে দেখেছি। অভিজিৎ দাস আমাদের সঙ্গে রয়েছেন। ববিদা, এই যে গো ব্যাক স্লোগান দ্বিতীয়বার আপনাকে একই রাস্তার মধ্যে পেতে হলো। হ্যাঁ, ওরা আমাকে মল্লিকপুরে ঢুকতে দেবে না। ওখানে সমস্ত ইভিএম মেশিনগুলোতে যে আপনার 1 নম্বরে আমি আছি তো, অভিজিৎ দাস, ওখানটায় ওরা ক্যালোটে মেরে দিয়েছে, আমাদের পোলিং এজেন্টদের মারধর করে বার করে দিয়েছে। এটা ইনফরমেশন আসার সঙ্গে সঙ্গে আমি আইস থেকে বলি যে আমি মল্লিকপুরে ঢুকবো। উনি আমাকে এসে বলছেন যে না, মল্লিকপুরে ঢুকবেন না, আপনাকে রিকোয়েস্ট করছি। এসপিকে বললাম, সমস্ত কোনো পুলিশ প্রশাসন কেউ কাজ করছে না। দেখছেন না যে এই কটা লোককে হঠাতে গেলে কটা 4-5টা পুলিশ লাঠি চালায়, এখনই সব হয়ে যায়। আপনি এলাকায় 5 বছর কোথায় ছিলেন? এরা বলার কে? আমি কি বহিরাগত নাকি? জনতা ওনারা ভোট দিচ্ছে। কেন এরা ভোট দিচ্ছে? সব টিএমসি ক্রিমিনাল গুন্ডা। কি বলছেন কি এগুলো? এলাকাবাসী, এরা এলাকাবাসী তো সবাই। সাধু এলাকাবাসী আর ক্রিমিনাল এলাকাবাসী। আমিও এলাকাবাসী, জাহাঙ্গীরও এলাকাবাসী। ডায়মন্ডের ভোটে আমি যাবই। মল্লিকপুর ওখানে সব ছাপা হচ্ছে, সব রিপোর্ট হবে। এরা ফালতু টাইম ওয়েস্ট করছে। 3 মাস পরে তো ভাইপো গ্যারেজ হবে, তখন এইগুলো সব এখন কুত্তার মতো আমার কাছে আসবে। বোমা ফাটাচ্ছেন আপনি? গ্যারেজ হবে, 2220টা চার্জশিট পড়ে গেছে, আমার নাম ববি, জেনে রাখুন। ভাইপের বউ ওখানে যে ঢুকছে, তারও অপারেশন আমি করেছিলাম। অর্থাৎ যে পরিস্থিতি এখন রয়েছে, বাহিনী বিপুল পরিমাণে এসে এখানে ভিড় সরানোর চেষ্টা করছে। কিন্তু একটা বিষয় মধুমন্তী তোমাকে জানাই, এই বিক্ষোভ প্রায় 2 ঘন্টা ধরে চলছে এবং যেই রাস্তার ওপরে এখান দিয়ে কিন্তু অ্যাম্বুলেন্স যাতায়াত করছে, রোগীবাহী অটো যাতায়াত করছে, তাদেরকে কিন্তু পথ ছেড়ে দেওয়া হচ্ছে। শুধুমাত্র বিজেপি প্রার্থীকে আটকানো ছাড়া এই বিক্ষোভের কিন্তু কোনো উদ্দেশ্য নেই। তারা প্রথমে বসেছিল এবং পরে ঝাঁটা
জুতো হাতে নিয়ে তারা এই ক্ষোভ সামনে আনছেন। কিন্তু বিজেপি প্রার্থী বলছেন যে এনারা কারা, যে এনাদের এই বিক্ষোভকে এতটা গুরুত্ব দিতে হবে। পুলিশ এখানে লাঠি নিয়ে, বাহিনী এখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যারা এই বিক্ষোভকে সরানোর জন্য কোনো মুহূর্তে এখানে একটা বড়সড় অশান্তি হতে পারে বলে কিন্তু অনুমান করা যেতেই পারে। একদমই, তুমি নজর রাখো। কথা বললাম, তোমাকে ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার সঙ্গে। ফলতার এই মুহূর্তের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম। বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান তো দেওয়া হয়েছে এবং তাদের কিন্তু অনেক অভিযোগ রয়েছে। এই অভিযোগ তৌসিফ আমরা অনেক প্রার্থীর ক্ষেত্রেই দিতে দেখেছি, স্থানীয় বাসিন্দা বলুন বা যাদের বিরুদ্ধে অভিযোগ বলুন বিক্ষোভ দেখানোর। সেক্ষেত্রে দীপ্তিমান বাবু, আপনার ক্ষেত্রেও আমার প্রশ্ন যে এলাকায় 5 বছর দেখা যায়নি, লকেট চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে এই অভিযোগ এসেছিল, এছাড়া অনেকের ক্ষেত্রে এসেছে এবং এক্ষেত্রে অভিজিৎ দাস যিনি একেবারে ভূমিপুত্র বলা যেতে পারে, সেইখানে আবারও আরেকটা বিষয়, তাহলে ভোটের জয়ের ক্ষেত্রে বহিরাগত তত্ত্ব খাটবে নাকি ভূমিপুত্ররা এগিয়ে থাকবেন, এই জায়গাটাও যদি বিশ্লেষণ করেন এর সঙ্গে। না